প্রতি বছর প্রত্যাশিত দাম না পেয়ে ফেলে দেওয়া হচ্ছে কোরবানির পশুর চামড়া। অন্যদিকে বছরে প্রায় $150 মিলিয়ন প্রক্রিয়াজাত চামড়া আমদানি করছে বিভিন্ন কোম্পানি। বায়াররা বলছেন এলডব্লিউজি সার্টিফিকেট না থাকায় বাংলাদেশি ট্যানারিরা চামড়া প্রবেশ করছে না উন্নত বিশ্বের বাজারে। আর ট্যানারি মালিকরা বলছেন দাম নির্ধারণ করা কিংবা ঈদের আগে লবণের যোগান দেওয়ার চেয়ে ট্যানারিগুলোর মান উন্নয়নে মনোযোগী হতে হবে সরকারকে। অমিত দাসের ক্যামেরায় সোহাগ কুমার বিশ্বাসের প্রতিবেদন। ঈদের দিন গভীর রাত পর্যন্ত অপেক্ষা শেষে প্রত্যাশিত দাম না পেয়ে বিপুল পরিমাণ চামড়া রাস্তায় ফেলে বাজার ছাড়ে মৌসুমি ব্যবসায়ীরা। 2019 সালের পর থেকে প্রতি বছর কম বেশি একই দৃশ্যের দেখা মেলে কোরবানির ঈদকে ঘিরে। ট্যানারি কর্তৃপক্ষ বলছে আন্তর্জাতিক বাজারে ক্রেতা হারিয়ে বন্ধ হয়ে গেছে বড় ট্যানারিগুলো। যারা টিকে আছে তারাও সক্ষমতার সবটুকু ব্যবহার করতে পারছে না, ফলে বিপর্যয় কাটছে না চামড়া শিল্পে। ট্যানারি এবং আরো এরকম বড় বড় ট্যানারি আছে যারা কিন্তু এরা কেউ আসে না। এখন চামড়া লবণ লাগাচ্ছি, আরতদাররা লাগাচ্ছে, কিন্তু বিক্রিটা করবে কোথায়? বিক্রি করার তো জায়গা থাকতে হবে। বিক্রি করার জায়গা করতে হলে আমাকে সিটিপি চালু করতে হবে। যে ট্যানারিগুলো বন্ধ আছে বড় বড়, এগুলোকে চালু করতে হবে, আদারওয়াইজ এই সমস্যার সমাধান হবে না। দেশের বাজারে যখন কাঁচা চামড়া কেনার মানুষ নেই, তখন বছরে প্রায় $150 মিলিয়ন প্রক্রিয়াজাত চামড়া আমদানি করতে হচ্ছে। কারণ এলডব্লিউজি সার্টিফাইড ট্যানারি ছাড়া অন্য ট্যানারির পণ্য রপ্তানি করা যায় না উন্নত বিশ্বে। কিন্তু বাংলাদেশে এই সার্টিফিকেটধারী ট্যানারি মাত্র 6টি, যা দিয়ে বায়ারের বিপুল চাহিদা পূরণ করা অসম্ভব। বড় বড় ব্র্যান্ডদের সাথে কাজ করতে হলে এলডব্লিউজি ছাড়া কোনোভাবেই কাজ করা সম্ভব না। আমরা এখন এলডব্লিউজি নাই বলেই দেখা যাচ্ছে যেসব কাস্টমাররা এলডব্লিউজি যারা ছাড়া চলে তাদের সাথে আমরা কাজ করতে যাচ্ছি, এবং তারা বুঝতেছে যে আমরা বড় ব্র্যান্ডের কাছে যেতে পারবো না। এই সুযোগটা কিন্তু তারা আমাদের থেকে নিয়ে ফেলছে। চামড়া শিল্পের দুর্দিনের পেছনে আরেকটি বড় কারণ বিশ্বব্যাপী চামড়াজাত পণ্যের চাহিদা কমে যাওয়া, আর এজন্য প্রাণী হত্যা সংক্রান্ত অপপ্রচারই দায়ী, যার বিরুদ্ধে পরিবেশবাদী আন্তর্জাতিক সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান মুহিবুর রহমান। অল্টারনেটিভ যে প্রোডাক্টটা আছে সেটা কি করছে, সেটা হচ্ছে প্লাস্টিক। সিনথেটিক ম্যাটেরিয়াল মানেই হচ্ছে প্লাস্টিক ডিসপোজ হবে না, আপনার এনভায়রনমেন্টকে দূষিত করবে। এই জিনিসটা মানুষকে বুঝতে হবে। মানুষ জাস্ট অপোজিটটা মনে করছে যে আমি সিনথেটিক ইউজ করার কারণে আমি গোহত্যার সাথে যুক্ত হচ্ছি না। ব্যবসায়ী নেতারা বলছেন ঈদের আগে দাম বেঁধে দেয়া কিংবা লবণ ও পরিবহনের মতো সামান্য ইস্যুতে ব্যস্ত না থেকে দেশের ট্যানারিগুলোর মানোন্নয়নে মনোযোগী হতে হবে সরকারকে, নইলে পিছিয়ে থাকবে রপ্তানিমুখী শিল্পটি। মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত এই বিষয়ে অনেক বক্তব্য রেখেছেন। উনি এই খাতের গুরুত্বটা বুঝতে পেরেছেন। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে কনসার্ন যে মিনিস্ট্রিগুলো আছে, যে অথরিটিগুলি আছে, যেই বিষয়গুলিকে গুরুত্ব দিয়ে এই খাতকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা প্রোগ্রাম নেওয়া দরকার, সেটা কিন্তু আমরা নিতে পারি নাই। এটা অত্যন্ত দুঃখজনক। চামড়া শিল্পের সুদিন ফেরাতে অর্থ, শিল্প, বাণিজ্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়কে যৌথভাবে উদ্যোগ নিতে হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। সোহাগ কুমার বিশ্বাস, এসএটিভি, চট্টগ্রাম।